বিশিষ্ট ভূবিজ্ঞানী তথা নদী বিজ্ঞানী ডক্টর সুজিত কর এই মুহূর্তে জানালেন, ক্রমশ চোখ রাঙাচ্ছে রেমাল সুন্দরবনের দিকে হানা দিতে। তার মানে বোঝা যাচ্ছে যে ঝড়টা আসছে রেমাল, সে যে সুন্দরবনবাসীর কাছে যে আতঙ্ক, এটা বোঝাই যাচ্ছে। একটা কথা, এই রেমাল এই নামটা এসছে ওমান থেকে। আরবি ভাষায় রেমালের অর্থ বালি। উত্তর ভারত মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য নাম কি হবে তার তালিকা আগেই করা থাকে। সেই তালিকা অনুযায়ী বঙ্গোপসাগরের আসন্ন ঘূর্ণিঝড়টির নাম হবে রেমাল। নামটি ওমানের, আরবি ভাষায় যার অর্থ বালি, যেটা আমি আগে বললাম। এখন কথা হচ্ছে, আবহাওয়া দপ্তর সূত্রের যে খবর, তাতে করে রবিবার দিন ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রচন্ড বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার পাশাপাশি ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে হাওয়াও বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ আরো কিছুটা বাড়বে বলে জানালেন ডক্টর কর, না হলেও ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে। এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে ডক্টর কর আরো বললেন যে মনে হয় না যে সাগরের ওপর বেশিক্ষণ থাকবে ঝড়টা। ঘূর্ণিঝড় যত বেশি সময় সাগরের ওপর থাকে, তখনই জলীয় বাষ্প শুষে তার শক্তি বৃদ্ধি করে। এক্ষেত্রে কম সময় থাকার ফলে রেমাল খুব একটা শক্তিশালী হবে বলে মনে হচ্ছে না। তাই মারাত্মক ঝড় হবে এমন আশঙ্কা কম। যদিও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি শনি এবং রবিবার জোরালো বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শনিবার দিন হবে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ঝড় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং ২ পরগনায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, ঘন্টায় প্রায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতা ও হাওড়ায় ভারী বর্ষণ হবে। দু এক জায়গায় অতি ভারী বর্ষণ, ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে হাওয়া। ভারী বৃষ্টি হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হবে। সোমবার ২ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি। এবং আরো ডক্টর কর জানালেন, সাগর উত্তাল থাকবে এবং উত্তাল থাকার জন্য মৎস্যজীবীরা যেন মাছ ধরতে না যান, সে ব্যাপারে বারবার নিষেধ করছেন। তাই রেমাল হইতে সাবধান।